মানুষ সাধারণত সাফল্য দেখতে ভালোবাসে, কিন্তু সাফল্যের পেছনের কষ্ট দেখতে চায় না। আমরা আলো ঝলমলে ফলাফল দেখি, কিন্তু সেই ফলাফলের পেছনে থাকা অন্ধকার রাত, নিঃশব্দ কান্না, ভাঙ্গা আত্মবিশ্বাস আর অবিরাম সংগ্রাম আমাদের চোখে পড়ে না। অথচ জীবনের অমোঘ সত্য হলো, কষ্ট ছাড়া সাফল্যের কোনো শর্টকাট নেই। কষ্টই সাফল্যের আসল মূল্য, আর এই মূল্য না দিলে সাফল্য কখনো টেকসই হয় না। আমরা অনেক সময় চাই সহজ সাফল্য, চাই দ্রুত ফল, কম পরিশ্রমে বড় অর্জন। অন্যের সাফল্য দেখে মনে হয় সব কিছু যেন খুব সহজেই হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যে মানুষটাকে আজ আপনি সফল বলে দেখেছেন, সে একদিন অনেক কষ্ট সহ্য করেছে। হয়তো সে দিনের পর দিন অবহেলিত হয়েছে, ব্যর্থ হয়েছে, নিজেকে প্রশ্ন করেছে। এই কষ্টগুলোই তাকে গড়ে তুলেছে। কষ্ট না থাকলে তার সাফল্যও এত গভীর হতো না। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে গড়ে। তবে শর্ত একটাই, মানুষটি কষ্ট থেকে পালিয়ে না যায়। কষ্ট যখন আসে, তখন দুইটা পথ খোলা থাকে। এক, হাল ছেড়ে দেওয়া। দুই, দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া। যারা দ্বিতীয় পথ বেছে নেয়, তারাই একদিন সাফল্যের মুখ দেখে। কারণ কষ্ট সহ্য করার ক্ষমতায় মানুষকে আলাদা করে দেয়। জীবনের শুরুতে কষ্ট আমাদের অপ্রয়োজনীয় মনে হয়। মনে হয় এত কষ্ট কেন? জীবন কি একটু সহজ হতে পারতো না? কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে শিখি, এই কষ্টগুলোই আমাদের প্রস্তুত করছে। যেমন আগুনে পুড়িয়ে না দিলে লোহা শক্ত হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষও শক্ত হয় না। আর শক্ত মানুষ ছাড়া বড় সাফল্য আসে না। কষ্ট আমাদের ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা যায় না। আপনি যত বড় স্বপ্ন দেখবেন, পথ তত কঠিন হবে। এই পথে বারবার মনে হবে, আর না, এবার থেমে যায়। কিন্তু প্রতিবার যখন আপনি কষ্টের মাঝেও এক কদম সামনে পা বাড়ান, তখন আপনার ভেতরে নতুন এক শক্তি তৈরি হয়। এই শক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে। অনেক সময় কষ্ট আসে ব্যর্থতার রূপ নিয়ে। পরিকল্পনা ভেঙে যায়, প্রত্যাশা পূরণ হয় না, তখন মনে হয় সব বৃথা। এই ব্যর্থতার কষ্টই মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। সফলতার মুহূর্তে আমরা খুব কম শিখি, কিন্তু ব্যর্থতার কষ্ট আমাদের চোখ খুলে দেয়। কোথায় ভুল হয়েছে, কি শেখা দরকার, এই প্রশ্নগুলোর উত্তর আমরা কষ্টের মধ্যেই পাই। কষ্ট আমাদের অহংকার ভাঙে। যখন সব কিছু সহজে চলে, তখন আমরা নিজেদের খুব বড় ভাবতে শুরু করি। কিন্তু কষ্ট এসে আমাদের মাটিতে নামিয়ে আনে, সে আমাদের শেখায় আমরা মানুষ, ভুল করব, পড়ব, আবার উঠব। এই বাস্তবতা মেনে নেওয়াই পরিণত হওয়ার প্রথম ধাপ। আর পরিণত মানুষই সাফল্য সামলাতে পারে। সাফল্য যদি কষ্ট ছাড়া আসে, তাহলে তার মূল্য বোঝা যায় না। সহজে পাওয়া জিনিস সহজেই হারিয়ে যায়। কিন্তু যে সাফল্যের পেছনে রাত জাগা আছে, চোখের জল আছে, না বলা কষ্ট আছে, সে সাফল্য মানুষ আঁকড়ে ধরে। কারণ সে জানে এই জায়গায় পৌঁছাতে তাকে কতটা মূল্য দিতে হয়েছে। কষ্ট মানুষকে সহানুভূতিশীল করে তোলে। যে নিজে কষ্ট পেয়েছে, সে অন্যের কষ্ট বুঝতে পারে। এই মানবিক গুণটাই সাফল্যকে অর্থবহ করে তোলে। শুধু উপরে উঠাই সাফল্য নয়, উপরে উঠে মানুষ হয়ে থাকাটাই আসল সাফল্য। এই মানুষ হয়ে ওঠার শিক্ষা আসে কষ্ট থেকে। অনেক সময় কষ্ট দীর্ঘ হয়, তখন মনে হয় এই কষ্ট কি আর শেষ হবে না? এ প্রশ্ন খুব স্বাভাবিক। কিন্তু জীবনের নিয়ম হলো, কোনো কষ্টই স্থায়ী নয়। হয় কষ্ট আপনাকে ভেঙে দিবে, না হয় আপনাকে বদলে দেবে। যারা কষ্টকে বদলে যাওয়ার সুযোগ বানায়, তারাই এগিয়ে যায়। কষ্টের আরেকটি বড় দিক হলো, এটা আপনাকে নিজের সীমা চিনতে সাহায্য করে। আপনি ভাববেন আপনি পারবেন না, কিন্তু কষ্টের মধ্য দিয়েই বুঝতে পারেন আপনি অনেক বেশি শক্তিশালী। এই উপলব্ধিটাই আত্মবিশ্বাসের জন্ম দেয়। আর আত্মবিশ্বাস ছাড়া সাফল্য অসম্ভব। অনেকে কষ্টকে অভিশাপ মনে করে, কিন্তু কষ্ট আসলে একটি পরীক্ষা। এই পরীক্ষায় সবাই পাশ করে না, যারা করে তারা সাফল্য পায় না।
তারা নিজেদের নতুন রূপে আবিষ্কার করে। তারা জানে জীবন সহজ নয়, কিন্তু তারা জীবন সামলাতে পারে। শেষ পর্যন্ত কষ্টই সাফল্যের মূল্য। এই কথাটার মানে এই নয় যে কষ্ট পাওয়াই লক্ষ্য হওয়া উচিত, বরং এর মানে হলো কষ্ট এলে তাকে ভয় না পাওয়া। কষ্ট এলে নিজেকে প্রশ্ন করা, এই কষ্ট আমাকে কি শেখাতে চায়? এই কষ্টের মধ্য দিয়েই কিভাবে আমি আরো শক্ত হতে পারি? আর যদি আপনি কষ্টের মধ্য দিয়ে যান, মনে রাখবেন আপনি একা নন। এই পথ দিয়েই সবাই যেতে হয়েছে। যারা আজ কিছু অর্জন করেছে, আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। হয়তো এখন ফল দেখা যাচ্ছে না, কিন্তু এই কষ্টই আপনার ভিত গড়ে দিচ্ছে। একদিন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, তখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন এই কষ্টগুলোই আপনাকে সেখানে পৌঁছে দিয়েছে। তখন আপনি বুঝবেন, হ্যাঁ, কষ্টই ছিল সাফল্যের আসল মূল্য। আর এই মূল্য দেওয়ার সাহস রাখার কারণেই আপনি আজ এখানে।